হ্যালো বন্ধুরা, নতুন বছরের নতুন বান্ধবীদের সাথে চলে এলাম পিকনিক খেতে। মিষ্টি সোনার নতুন স্কুলে ভর্তি হয়েছিল, সেখানেই কিন্তু নতুন বান্ধবী হয়েছে। বান্ধবী হতে কিন্তু সময় লাগে না, ঠিক আছে? আর বিশেষ করে আমার। তো চলো বান্ধবীদের সাথে বান্ধবীরা মিলে বললাম চল একদিন পিকনিক করি। তো বললো ঠিক আছে চলো। কাছাকাছি আমাদের বাড়ি থেকে 3-4 মিনিটের রাস্তা, ঠিক আছে? সেখানেই কিন্তু ইয়ার্ডের মাঠ, সেই মাঠের মধ্যে আমরা পিকনিক খাবো। তো দেখো সবাই চলে এসছে, এবার কফি ঢেলে ঢেলে নিচ্ছে। একজন কিন্তু বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলো, খুব ভালো হয়েছে। এবার কফি, আর এই ভীষণ ঠান্ডা পড়েছিল গতকালকে। আর এই যে দীপশিকাও কিন্তু ফেসবুকে ভিডিও বানায়, খুব ভালো একজন ভিডিও করে। এদিকে চলো সবাই মিলে খেয়ে নিই। আর এত ঠান্ডা পড়েছিল গতকালকে, বলার মতো না। ভেবেছিল পিকনিক হবেই না, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে, মায়েরা আর বাচ্চা কাচ্চা। এবার তারপর বললাম না থাক, একদিন যখন করেছি চলো সবাই মিলে মজাটা করেই নিই। এতদিন বসে বসে এতদিন আশা করে রইলাম, আবার যদি এই ঠান্ডার জন্য বন্ধ করে দিতে হবে। তো এ বলল না চলো পিকনিক করেই ফেলি। তো যাই হোক সবাই মিলে চলেই এলাম। এবার আমরা পিকনিক তো করবো, আর ছাড়বো না। এইদিকে দেখো সবাই সবার মতো আনন্দ করছে, কথা বলছি। হ্যাঁ, তো এ তো কি বলবো, হেসেই যায়। আমি ভিডিও অন করলেই হেসে যায়। তো যাই হোক চলো এবার মজা করে। এইদিকে দেখো মাংস 3-4 জনের মানে সবাই মিলেই ধুয়ে নিচ্ছে দেখো। তো মাংস ধুতে আমার একদম ভাল লাগে না, কি বলবো, তবুও ওরা বলছে তোর কিছুই করতে হবে না, তুই শুধু ভিডিও বানা, আমরা সব করে নেবো। তো সত্যি এরকম বান্ধবী সত্যি ভালো, খুবই ভালো বান্ধবী আমার। এদিকে দেখো বাচ্চা কাচ্চাগুলো খুব নাচ করছে, খুব মজা করছে। খুব ভালো লাগছে যে ওরা এত ঠান্ডার মধ্যেও যে মজা করছে। এদিকে ওরা লেস খাবে, তো লেস এনেছিল, সবাইকে দেওয়া হবে। তো যাই হোক এদিকে রান্না হচ্ছে। এবার কিন্তু চিকেন পকোড়া হয়ে গেছে। চিকেন পকোড়াও কিন্তু সবাইকে দিয়ে দিল। বাচ্চা কাচ্চা চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে। তো ওদেরকে আগে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু বড়রা খাবো। বড়রা খেয়ে তারপরে আমি না একটু বাড়ি যাব, চলো সেটাই তোমাদেরকে বলি। মাঝখানে পিকনিক রেখে কেন এলাম জানো? চলো আমি তোমাদেরকে বলি। এই দেখো এখন আমি যাচ্ছি যে দোকান থেকে মানে প্রত্যেকদিন চিকেন আনতে হয় 12টার সময়, দুপুর 12টায়, সেই দোকানে কিন্তু আমি এখন চিকেনটা আনতে যাচ্ছি। এনে কিন্তু দেখো বাড়িতে চলেও এলাম। এসে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এই রান্নাটার জন্য কিন্তু আমার বাড়িতে আসতে হয়েছে। কেন জানো? এই দোকানের চিকেনটা না ওর বাবা এখন রান্না করতে পারবে না, যেহেতু ওর বাবা মোমো বানাচ্ছে। তারপরে এটা রান্না করতে অনেক টাইম লাগবে, ঠিক আছে? এর জন্য ওর বাবা বললো তুমি চলে এসে রান্নাটা করে দিয়ে যেও। এদিকে দেখো স্টিম করার জন্য পুরো রেডি করছে। আর এইদিকে দেখো মানে মোমো বানানো হয়ে গেছে, কিছুটা আছে। তো দেখো এই যে আমি সেই জামা প্যান্টও ছাড়িনি, এইপরেই রান্না শুরু করে দিয়েছি। তো রান্নাটা করে আমি তারপরে চলে যাব পিকনিকে। সবাই তো এখানে ওয়েট করবে আমার জন্য, তাই না? ওরা সবাই নাচানাচি করছে, তারপরে ওইদিকে রান্নাও হচ্ছে। তো যাই হোক আমার একদম পিকনিকটা কাছাকাছি নিয়েছিলাম, যেহেতু আমি বাড়িতে চলে আসতে পারবো সাইকেল নিয়ে, তার জন্য। সত্যি কথা বলতে এখন আর দোকান বন্ধ করাও যায় না, মানে বন্ধ করবে না ওর বাবা। আর 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 তারপরে কি বলতো, কোথাও যাওয়ার এখন আর কোথাও যাওয়ার মতো জায়গাও নেই, আর যাইও না সেরকম। শুধু যাওয়ার মতো একমাত্র বাপের বাড়ি, সেখানেও এখন টাইম পাই না যেতে। ওখানে যেতেই আমার ভালো লাগে, কিন্তু একদমই টাইম পাই না যে যাব। তো এর জন্য না পিকনিকটাও কাছাকাছি রেখেছি, যেহেতু পিকনিকে আসবো, আবার বাড়িতেও আসতে পারবো, ঠিক আছে? তার জন্য পিকনিকটা একদম কাছাকাছি করেছি। তো যাই হোক এবার আমি রান্নাটা করে তাড়াতাড়ি করে চলে যাই। সবাই তো আমার জন্য ওয়েট করছে, ফোনের পর ফোন করেই যাচ্ছে, আয় আয় তুই আর কত রান্না করবি। হ্যাঁ, তো এই তো দেখো এবার তো ফুটন মানে হাঁড়িতে জল বসিয়ে দিই, গরম জলটা দিয়ে দিলাম তরকারিতে। এবার টকবক করে ফুটুক, তারপরে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা যেহেতু ভাজা, তার জন্য কিন্তু টকবকের জলে দিয়ে দেবো। তারপরে ওটা আরও ফুটবে, তারপরে বাবা লাস্টে মশলা দিয়ে নামিয়ে দেবে। এদিকে দেখো মোমো বানানো হয়ে গেছে, এবারও বাবা স্টিম করুক। আর এই যে সাইকেল বাইরেই রয়েছে, আমি এবার বেরিয়ে পড়বো। আমার হয়ে গেছে। এই দেখো আমি চলেও এলাম। আবার এসে দেখো এখন সবাইকে খেতে দেবে। ফ্রাইড রাইস আর চিলি চিকেনই করেছিল, যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চারা এটাই খেতেই ভালোবাসবে। তো যাই হোক মিষ্টি সোনাদের খাওয়া হয়ে গেছে, মিষ্টি সোনাকে খাওয়ানো আমার হয়ে গেছে। তো দেখো এবার আমি খেতে বসে পড়লাম। তো চলো এবার খেয়ে দিয়ে কিন্তু সবাই মিলে বাড়ি চলে এলাম। ওরাও বাড়ি গেল, আমরাও বাড়ি চলে এসেছি। মিষ্টি সোনাকে ঢেকে ঢেকে নিয়ে চলে এসেছি। তো সাইকেলেই বসে আছে দেখো এখনো। তো দেখো এদিকে ওর বাবা কিন্তু দোকানটাও সাজিয়ে নিয়েছে। এবার কিন্তু বাবা বেরিয়ে পড়বে, 5টা বেজে গেছে। আর আমিও যাই হোক ফ্রেশ হব। তো বন্ধুরা ভালো থেকো।